মানব ধর্ম সেরা ধর্ম এমন কথা পশ্চিমে কান পাতলেই সবচেয়ে বেশি শোনা যায়। আশ্রম থেকে শুরু করে রাস্তার পাশ, ভারতে মানবতার সেবায় লুটিয়ে পড়া প্রতিষ্ঠান নেহায়েত কম না। কিন্তু এবার সেই ভারতে গিয়েই বেকায়দায় পড়লেন বাংলাদেশের এক বৃদ্ধ। চিকিৎসা নিতে গিয়ে যেন মহা পাপ করে ফেলেছে বাংলাদেশ থেকে দেওয়া সেই এক বয়োবৃদ্ধ লোক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন লোক একটা ক্লিনিক মতন ঘরের বাইরে পড়ে আছেন, পাশে বসা তার ছেলে আর একজন ডাক্তার আছেন যিনি উপস্থিত লোকদের সাথে কথা কাটাকাটি করছেন। সেখানে ডাক্তারকে দেখা যায় বাংলাদেশ থেকে যাওয়া লোকটির পক্ষ নিয়ে স্থানীয় মানুষদের সাথে ঝগড়ায় জড়াতে। তার কথা হলো, যারা ভুল করেছে করুক, কিন্তু যারা চিকিৎসা সেবা নিতে এসেছে তাদেরকে কেন হ্যারাস করা হবে, এই বলে বাকবিতণ্ডতা চালান। অবশ্য এই ঘটনাই এখানে শেষ না। এর আগে হোটেল ভাড়া নিয়েও নানান কর্মকাণ্ড করতে দেখা গিয়েছে ভারতীয়দের। এবার হলো এই ঘটনা। সব মিলিয়ে ভারতীয় কিছু উগ্র দর্শক ভুলে যাচ্ছে মানবিক দিক বলেও কিছু একটা আছে। ভুলে যাচ্ছে সবকিছুর ঊর্ধ্বে মানবিকতা। অবশ্য সেই ভিডিওতে দেখা যায় মানবিকতার জলজান্ত উদাহরণ হয়েছিলেন সেই ভিডিওর ডাক্তার। তিনি উপস্থিত মানুষের বাধা উপেক্ষা করে নিজের গাড়িতে করে তারই চেম্বারে নিয়ে গেছেন। মানবিকতার দৃষ্টান্ত এমনই হওয়া উচিত। কেননা যে বা যারা ভুল করেছে তাদের দায় একটা দেশ কখনোই নিবে না। কেননা এই ভারতীয়দের মধ্যেই তো অনেকে আছেন যারা বাংলাদেশকে সম্মান করেন, বাংলাদেশিদের শ্রদ্ধা করেন। আবার বাংলাদেশিদের মধ্যেই অনেকে আছেন যারা ভারতকে শ্রদ্ধা ভরে মনে রাখেন। এ কারণেই মনে রাখতে হবে, ক্রিকেট শুধু একটা খেলা, বিনোদনের মাধ্যম মাত্র। যতক্ষণ বিনোদন পাবেন ততক্ষণই এটা নিয়ে আলোচনা সমালোচনা করার সুযোগ থাকবে। কিন্তু যখন এই গণ্ডির বাইরে চলে যাবে, সেটা কখনোই একটা দেশ, একটা জাতির জন্য ভালো হবে না। তবুও প্রশ্ন করতে পারেন, ভারতের ফাইনাল হারে বাংলাদেশের উল্লাস করার কারণ কি? অস্ট্রেলিয়ার সমর্থক বাংলাদেশে বেশি এজন্য, নাকি অন্য কারণ? উত্তর হলো, মাইটি অজিদের যেমন সমর্থন আছে টাইগারদের দেশে, তেমনি ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু বিতর্কিত কারণে বাংলাদেশের বেশিরভাগ সমর্থক ভারত ক্রিকেট টিমকে সমর্থন করে না। উল্লেখযোগ্য একটা ঘটনা, 2015 বিশ্বকাপে রোহিত শর্মাকে রুবেল হোসেনের করা একটা ডেলিভারি নো বল না হওয়া সত্ত্বেও আম্পায়ার নো বলের কল করেছিলেন, যার জন্য বাংলাদেশি সমর্থকরা ভারতকেই দায়ী করে। একইভাবে 2018 সালের এশিয়া কাপে লিটন কুমারকে ধোনি স্ট্যাম্পিং করে বসেন ক্রুশাল মোমেন্টে। 50-50 চান্স থাকার পরেও লিটনকে আউট ঘোষণা করা হয়। সেখানেও টাইগার ভক্তরা মনে করেন এর পেছনে ভারতেরই হাত। এমন অহরহ ঘটনাকে পুঁজি করে টাইগার সমর্থকরা ভারতের ক্রিকেট টিমকে পছন্দ করে না। যার আরেক উদাহরণ ছিল বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের কিছু ক্রিকেট সমর্থকদের উল্লাস। আর সেই ধারাবাহিকতায় ভারতীয় কিছু ক্রিকেট সমর্থক বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। আর সেই ঘটনা হুবহু তুলে ধরতে অনেকেই সচেতনতামূলক ভিডিও তৈরি করে। প্রতিবেদনে দেখানো ভিডিওটি সচেতনতামূলক ভিডিওর অন্তর্ভুক্ত হলেও হতে পারে। আবু নাইম, স্পোর্টস টাইমস।